হ্যালো ভিউয়ার, ফ্যামিলি কেয়ার ছাদ বাগানের তরফ থেকে সমস্ত দর্শকবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও প্রীতি শুভেচ্ছা জানিয়ে টমেটো গাছের 75 ডেজ আপডেটের সূচনা করলাম। টমেটো গাছের 75 ডে ফ্যামিলি কেয়ার ছাদ বাগানের যে টমেটো গাছ 75 ডেজ, এই 75 ডেজেও কিন্তু টমেটো গাছগুলো একদম খাড়া দাঁড়িয়ে আছে মাচার পাশে। এদেরকে সেভাবে সাপোর্ট দিয়ে তোলা হয়েছে, কোনো রকম ঝোপঝাড় জঙ্গল হয়ে যায়নি, একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে এখনও তাজা হয়ে গাছগুলো উঠছে। এই 75 ডেজের মধ্যে টমেটো গাছের যে পরিচর্যা করা হয়েছে সেটা হচ্ছে গাছের গোড়াটা কিছুটা হালকা করে দেওয়া হয়েছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়েছে। আর জল গাছে নিয়মিত প্রতিদিন সকালে দেওয়া হয়। সর্ষে তরল লিকুইডটি সপ্তাহে একদিন দেওয়া হয়। 75 ডেজে টমেটো গাছের যে চেহারা, টমেটো পাকতে শুরু করেছে, রং এসে গেছে, প্রতিটি টমেটো প্রায় রং এসে যাচ্ছে, প্রচুর টমেটোর ফলন হয়েছে। ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে এই টমেটো প্রজেক্টের যদি খুঁটিনাটি জানতে হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর প্লিজ লাইক দেবেন। আপনাদের লাইক আমার কাজের প্রেরণা অনেক বাড়িয়ে দেয়। আর ভালো লাগলে বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন। 75 ডেজে টমেটো বাগানে যে টমেটো ফলন এবং টমেটোর যে সাইজ হয়েছে নিশ্চয়ই বুঝতে পারছেন। এক একটা থোকায় 6টা 7টা 8টা 10টা পর্যন্ত টমেটো রাখা হয়েছে। প্রত্যেকটা টমেটোর সাইজ কিন্তু একটা ভালো আকার নিচ্ছে। দেখুন, 75 ডেজের প্রজেক্ট, 75 ডেজে টমেটো যে আকার নিয়েছে সব সাপোর্টে আছে, চাগিয়ে ধরলে নষ্ট হয়ে যেতে পারে, তাই চাগাতে পারছি না। 75 ডেজে টমেটো গাছ ছাদ বাগানের মধ্যে যে এত সুন্দর হয়, এত ফলন ছাদ বাগানেও যে পাওয়া যায়, সত্যি আমারও জানা ছিল না। ইউটিউব থেকে শিক্ষা নিয়ে আজকে এই টমেটো প্রজেক্টটা আমি ছাদ বাগানে সম্পূর্ণ করতে পেরেছি। আজকে সত্যি ছাদ বাগানের প্রয়াস আজকে সম্পূর্ণ হয়েছে এই টমেটো প্রজেক্টে। আমার বাগানে প্রচুর গাছ আছে, প্রায় 22 অ্যাবাভ গাছ দেওয়া আছে, কিন্তু আজকে আমি শুধুমাত্র টমেটো গাছের 75 ডেজটাই ডিসকাস করব। দেখুন, টমেটো গাছের 75 ডেজে টমেটো গাছের চেহারা কী হয়েছে। প্রায় 5 ফুট উচ্চতার টমেটো গাছ বেরোছে। যেখান থেকে মাচা করা ছিল মাচার উপরেও প্রায় 1.5-2 ফুট উঁচু হয়ে আছে। যেটা যদি ঝুলে যায় মাচার উপরেও সাপোর্ট দেওয়া আছে, ওই সাপোর্টে পৌঁছে যাবে। তাহলে টমেটো প্রজেক্টটা কীভাবে তৈরি করা হয়েছে দেখুন। নিচে কিছু সিমেন্ট ঢালাইয়ের তক্তা দিয়ে ছাদটাকে প্রোটেক্ট করা হয়েছে, উঁচু করে রাখা আছে, তাতে পলিথিন দেওয়া আছে। আর তার উপর পলিথিনের কিছু গ্রো ব্যাগের মধ্যে অল্প 10 ইঞ্চি মাফিক মাটি দিয়ে গাছগুলো বসানো হয়েছে। এবং টাইম টু টাইম পরিচর্যা তো আমি প্রদর্শন করেই থাকি। ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে এই যে টমেটো গাছ এবং সম্পূর্ণ পরিচর্যার জন্য যা কিছু প্রয়োজন সমস্ত কিছু টিপস প্রতিনিয়ত দেওয়া হয়ে থাকে। তা 75 দিনে টমেটো গাছের যে ফলন এসছে, আমি বারবার ফলনগুলোকে দেখাতে চাইছি। প্রতিটি টমেটোর সাইজ কিন্তু একটা খুব সুন্দর আকার নিয়েছে। আর
যেটা আলোচনা করছিলাম, কীভাবে 75 ডেজে এই টমেটো প্রজেক্টটা দাঁড় করানো হয়েছে। তাহলে দুভাবে এক্সপেরিমেন্ট করেছি। একদিকে পাশাপাশি গ্রো ব্যাগ দিয়ে 10টা টমেটো চারা দিয়েছিলাম, 75 ডেজে পূর্ণাঙ্গ আকার নিয়েছে এবং খুব ভালো ফলন আসছে। অন্যদিকে পাতলা করে 7টি গ্রো ব্যাগ দিয়ে মোট 17টি গ্রো ব্যাগে প্রজেক্টটাকে করা হয়েছিল। আমি দেখলাম পাশাপাশি গ্রো ব্যাগে যে টমেটোর ফলন এসছে এবং সুন্দর গাছটি হয়েছে, কিন্তু পাতলাভাবে গ্রো ব্যাগ দিয়ে যে করা হয়েছিল তাতে দেখা যাচ্ছে গাছগুলো ঝোপালো হয়ে ঠিক নিজস্ব জায়গা নিতে পারেনি। তা প্রজেক্টটাকে সম্পূর্ণভাবে দাঁড় করাতে গেলে আমি যেটা দেখলাম, পাশাপাশি গ্রো ব্যাগ দিয়ে যেটা করা হয়েছে সেটাই কিন্তু সম্পূর্ণ খুব সুন্দর হয়েছে। তাহলে এদিকে 7টা গ্রো ব্যাগ, ওদিকে 10টা, আর মাথায় একটি বড় গ্রো ব্যাগের মধ্যে গাছটা দেওয়া ছিল। তো এই যে 75 ডেজে টমেটো গাছটা দেখানো হয়েছে প্রজেক্টটা, দেখুন ওদিকে টমেটোগুলো আগে ফলেছিল, রং এসে গেছে, ভিতর দিকে টমেটোগুলো কিন্তু সবুজ হয়ে আছে, এখনও রং আসেনি। এদিকেও টমেটো ফলন ভালোই এসছে, খারাপ আসেনি, কিন্তু দেখা গেল যে পাশাপাশি গ্রো ব্যাগ দিয়ে প্রজেক্টটা কিন্তু সম্পূর্ণভাবে সফল হয়েছে। 75 ডেজে টমেটো গাছের যে ফলন আসছে এবং এই প্রজেক্টটি যখন সম্পূর্ণভাবে পরিপক্ক হয়ে যাবে, টোটাল টমেটোগুলো যখন পেকে যাবে, সত্যি এই যে বাঁশের সাপোর্ট দিয়ে, নাইলন দড়ি দিয়ে যে সাপোর্টটি দিয়ে প্রজেক্টটা তৈরি করা হয়েছে, অসাধারণ লাগবে। সম্পূর্ণ ছবিটা নিশ্চয়ই দেব। তবে আমি রিকোয়েস্ট করব যে ফ্যামিলি কেয়ার ছাদ বাগান, ছাদের উপর যে ফসল কিভাবে করা হয় প্রতিনিয়ত টিপসগুলো দেওয়া হয়ে থাকে। চ্যানেলের সাথে জুড়ে থাকুন প্লিজ। এটি লাইক দিয়ে কাজের উৎসাহকে বাড়িয়ে দেবেন, যাতে করে আরও রিসার্চেবল প্রোডাক্টগুলো আমি এখান থেকে সরবরাহ করতে পারি। সত্যি অসাধারণ প্রজেক্ট। আজকে সত্যি আমি নিজেই খুব অবাক হয়ে যাচ্ছি যে আমিও জমি না থেকেও ছাদের উপরও এইভাবে একটা প্রজেক্ট তৈরি করতে পারি। এমন কিছু সময় লাগে না, রবিবার ছুটির দিন এবং রেগুলার সকালে 1 ঘন্টা গাছের পরিচর্যা, নিয়মিত জলটা কিন্তু পরিবেশন করতে হবে। সবচেয়ে বড় কথা, যেহেতু ছাদে মাটি সানলাইটে খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়, তাই জলটা কিন্তু প্রতিদিন সকালে খুব ভালো করে দিতে হবে এবং সম্ভব হলে সন্ধ্যের দিকে একবার দিয়ে দিতে হবে, যেদিন যেমন তাপমাত্রা থাকবে। 75 দিনে প্রজেক্ট, 90 দিনে আশা করি টমেটোর ফলন তোলা হয়ে যাবে। এখনই কিছু কিছু পাকছে, কিছু কিছু ফ্যামিলিতে ইউজ হচ্ছে। 90 দিনের মধ্যে টোটাল টমেটো পেকে যাবে এটা আশা করি, এবং এই মাচার গায়ে টমেটোগুলো যখন লাল হয়ে ঝুলবে সত্যি অপূর্ব সুন্দর লাগবে। তাই বারবার রিকোয়েস্ট করছি, ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে যেমন টমেটো প্রজেক্টও আছে, বিভিন্ন ধরনের প্রজেক্ট কিন্তু ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে আছে, এবং ফ্যামিলি কেয়ার ছাদ বাগান চিরসবুজ, সব সময় সবুজ হয়ে থাকে। ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে নতুন সংযোজন একটা করা হচ্ছে, 2তলা বাগান। দেখুন, প্রথম তলা একটা কাঠের স্ট্রাকচার করা হয়েছে, ওই একই এতে রোতে 2য় তলা একটা কাঠের স্ট্রাকচার করা হয়েছে। এখানে যে গাছগুলো থাকবে খুব সহজে মাচায় উঠে যাবে, আর নিচের তলা যে গাছগুলো দেওয়া হবে সেই গাছগুলো মানে ঠিক এই হাইটেরই হবে। এই প্রজেক্টটা
গত রবিবার দিন আমি করছিলাম। নেক্সট সানডে এটাকে কমপ্লিট করে দেবো। তা যাই হোক, আজকের বিষয় যেহেতু টমেটো রেখেছি, তাই টমেটোর সম্বন্ধে আরও 2-4টি টিপস দিয়ে দিই। টমেটো গাছ খুব নরম গাছ, সোজা হয়ে দাঁড়াতে পারে না, যার জন্য এদের কি হয়, বাঁশের খুঁটি দিয়ে তার সঙ্গে পলিথিনের দড়ি দিয়ে সাপোর্ট দিয়ে বেড়া টাইপের মাচা করা হয়েছে। যে দড়ির গায়ে টমেটো গাছগুলো শটান দাঁড়িয়ে আছে, যারা কোনোভাবে পড়ে যাচ্ছে না। এবং এই সুন্দরভাবে দাঁড়িয়ে থাকার জন্য গাছগুলো দেখতেও সুন্দর হচ্ছে এবং ফলনটাও ভালো হচ্ছে। দুদিক দিয়ে সানলাইট, গাছের এই সাইড দিয়েও সানলাইট পাচ্ছে, গাছের ওই সাইড দিয়েও সানলাইট পাচ্ছে। 3.5 ফুট মিডিলে ডিস্টেন্স রাখা হয়েছে, দুটো রোড মিডিলে 3.5 ফুট ডিস্টেন্স রাখা হয়েছে। আর প্রায় 12 ফুট লম্বা জমিটা তৈরি করা হয়েছে ছাদের ওপর। তা এই প্রজেক্টটা যদি ভালো লাগে, সত্যি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, এবং এই ধরনের প্রজেক্টে যে যে সাপোর্টের দরকার কমেন্টে জানাবেন, আমি অবশ্যই রিপ্লাই দেব। তাই প্রিয় দর্শকবৃন্দকে, সুপ্রিয় দর্শকবৃন্দকে আমি একটাই অনুরোধ করব, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন, এবং টমেটো গাছের আপ টু ডেট সমস্ত কিছু খুঁটিনাটি কিন্তু ফ্যামিলি কেয়ার আপনাকে সরবরাহ করবে। এই শীতকালীন টমেটো শেষ হয়ে গেল, এটা 15 ডেজের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। গ্রীষ্মকালীন টমেটো কীভাবে হয় সেটাও আমি কিন্তু নেক্সট প্রজেক্টে দেখাবো। শুরু করব একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমি আপডেট দেব। টমেটো গাছের একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপডেট দেওয়া নেই। 15 দিন থেকে 75 ডেজ আপডেট কমপ্লিটলি আপনাদের সরবরাহ করেছি। নেক্সট গরমে যে টমেটো গাছ হবে সেই টমেটো গাছেরও কিন্তু আপডেট আমি ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে কমপ্লিটলি দেব। সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, এই আশা রেখে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম।